হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা ভাবছো না এই তো সিকিম থেকে ঘুরে আসলাম, আবার কোথায় যাচ্ছি? বলছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে চিতপুর স্টেশনে। কোথায় যাচ্ছি বেথুয়া ডহরি বাড়িতে যাচ্ছি। তার কারণটা কেন বলো তো? আর আমার মেয়ের যখন এক্সাম চলছিল তখন হচ্ছে আমার মায়ের তো হাত কেটে গেছে, তোমাদের বলেছিলাম। তো সেটা আমি দেখতে যেতে পারিনি যেহেতু মেয়ের এক্সাম চলছিল। তারপরে এক্সাম কিছুদিন পরেই আমরা আবার সিকিম ঘুরতে চলে গেলাম। তো বাবার তো মানে কি বলবো, আজ ভালো তো কাল খারাপ, এরকম বয়স হলে যা হয়। মানে দিন দিন যেন শরীরটা আরও মানে খারাপের দিকেই যাচ্ছে। এরকম ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধের ওপর পুরো মানে চলছে, যেরকম এখন দিন যাচ্ছে পুরো ওষুধের ওপরে বাবা টিকে আছে। তো শরীরটা খারাপ। আমরা যখন সিকিম ঘুরতে গেছিলাম তখন বাবার নাকি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল। সেটা আমাদের জানায়নি, যেহেতু বাইরে ঘুরতে গেছে জানাবে, সময় মতো আসতে পারবো না, এর জন্য জানায়নি। যখন বাড়িতে এসেছি তখন শুনলাম যে বাবার নাকি খুব শরীর খারাপ। তো দেখতে তো যেতেই হবে, মায়ের হাত কেটেছে, দেখতে যেতে পারিনি, তখন পরীক্ষা ছিল। তাই ভাবলাম যে চলো, এখন যখন বাড়িতে চলে এসেছি, মেয়ের রেজাল্ট দিতেও অনেকটা দেরি আছে, নিউ অ্যাডমিশন হবে, তারপর ওটাও দেরি আছে, এখন তো পড়াশোনার চাপটা কম। তাই ভাবলাম যে চলো বেরিয়েই পড়ি মেয়েকে নিয়ে। তা আমি আমার হাজব্যান্ড মেয়ে যাচ্ছি বাড়িতে, বাবাকে দেখবো, থাকবো, ইচ্ছে আছে কিছুদিন থাকার, আবার দেখা যাক কতদিন থাকতে পারি। মেয়ে আবার অ্যাডমিশন শুরু হয়ে গেলে, আর মেয়ের অ্যাডমিশন হলে আবার বই খাতা দেবে, সেগুলো মানে মলার টলার দেওয়ার অনেক ঝামেলা আছে। তো দেখা যাক কতদিন থাকতে পারি। তো কি বলো তো, মানে বাবা মা যদি বয়স হয়ে যায় না, আর কাছে যদি কোনো মেয়ে টেয়ে না থাকে, যদিও আমরা দূরে থাকি কিন্তু আমার বড়দি কাছে থাকে বলে একটু রক্ষা, কারণ ও বিপদে আপদে মানে কাছে যেতে পারে, সময় বিশ্বাস ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা তো সেটা পারি না। আমাদের খবর দেওয়ার আগে আমার বড়দি সেটাকে নিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে চলে যেতে পারে, কিন্তু আমরা তো সেটা আমরা আসবো তারপর। দূরে থাকি তো এটাই খারাপ লাগে না, কোনো কিছু করতে পারি না। তো এর জন্য যাচ্ছি। এখন যাব হচ্ছে পুরো শ্বশুর বাড়িতে গিয়ে উঠবো, তারপর সময় বুঝে তারপর বাপের বাড়িতে যাব। আর তোমাদের সাথেও কন্টিনিউ ভিডিওটা শেয়ার করব। আর দেখেছো পুরো গ্রিন গ্রিন লাগছে, কি যে ভালো লাগছিল দেখতে, তাই শেয়ার করলাম। কোথায় রে? কোথায় ছাদে? তোরা ভাত দিয়েছি তো, এসো। চিংড়ি ভাজা, আলু ভাজা, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এসেই তো বোনের সাথে খেলা করা শুরু করছে রোদে। আচ্ছা ছাদে রোদ না, ভাই নেই, বোনের সাথে একদম খেলায় জোর। যান, হাত ধুয়ে নিবি কিন্তু, হ্যান্ড ওয়াশ দিয়ে যাও, কিন্তু যাও, ঠিক আছে? খাইয়ে দাও না, যাও, সব ভাত ফিনিশড করবে। হ্যাঁ। তো ফ্রেন্ডস, শ্বশুরবাড়িতে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবো হচ্ছে বাপের বাড়িতে। ছাদে আসলাম, ছাদে কি রোদ, নিচে কথা বলার জোর নেই, এত চিৎকার চেঁচামেচি করছে। তার মধ্যে ছোটো পুচকুটা হচ্ছে ঘুমাচ্ছে। এসছি তো অনেকক্ষণ আগে, আমাদের তখন কটা বাজে, 9:30 আগেই শ্বশুরবাড়িতে চলে এসেছি। আসলাম, এসে একটু বসে যেহেতু আমার বড় যা নেই, বাপের বাড়িতে গেছে, তো মেজো যায় যেহেতু দুটো বাচ্চা একা একা সামলাতে পারছে না, অনেক কিছু এনেছে। বড়দা বাজার করেছে, মুরগির মাংস, পাবদা মাছ, চিংড়ি মাছ, এঁচোড় রান্না হচ্ছে, অনেক কিছু। তা আমি একটু চিংড়ি মাছটা ছাড়িয়ে দিলাম, মা মাংসটা ধুয়ে দিল। এবার আস্তে আস্তে ও করছে, বাচ্চাগুলোকে খেতে দিয়ে আসলাম। কি? আমি ওপরে উঠেছি, আমি এক্ষুনি নামবো। তুই ভাত খেতে বসিস নি কেন? ডাল দিইনি, একটুখানি দিয়েছি। পেঁয়াজের ডাল না টক ডাল? দেখ, আম দিয়ে ডাল। ঠিক আছে চলো চলো, আমি খাই দিচ্ছি। ঠিক আছে চল, ডালের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। চল। ঠিক আছে চলে দেখো, বায়না দেখো বায়না। তো তারপর যাব হচ্ছে ওই বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে। হাজব্যান্ড আবার চলে যাবে, ওর 4টে ট্রেনে চলে যাবে। চলো মেয়েকে চলে বসে, মেয়েকে খাইয়ে দিই, তারপর আমরা এখন দদ খাবো। হ্যাঁ খিদে পেয়েছে সোনা, আমাদের ঘরে থাকে। মায়ের সাথে ঘুমায়, ইয়ে করে, মায়ের সঙ্গী হয়েছে। না 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 না, বাবা থাকে না, মা থাকে। এই যে
আয় আয় গান চালাতো, গান চালাতো। ও ও এই যে আমরা কাপড় নিয়ে নেবো। এখন বাজে হচ্ছে 11:15। তো এখানে মাংসটা রান্না করছি। মেজদি ভাই বাচ্চা আবার এই বাচ্চাটা খাওয়াচ্ছে। তো এখানে এই যে আমি খাওয়াতে গেলাম, আমার কাছে খেলো না, তো মেজদি ভাই খাওয়াচ্ছে। আর আমি এখানে চিকেনটা করছি, পাবদা মাছটা করেছি আমি। কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আলু পটল ভাজা, তার অনেক কিছু রান্না হয়েছে। আলু পটল ভাজা, তারপর হচ্ছে পাট শাক, ডাল, চাটনি, আবার ঝাল ছাড়া ডাল। এখানে এঁচোড় তুলে রেখেছে আমার হাজবেন্ড, যেহেতু চিংড়ি খায় না, যেন আগের থেকে তুলে রেখেছে। এখানে পাবদা মাছ, এখানে এঁচোড় চিংড়ি, ওখানে মাংসের আলু ভাজা আছে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য ঝাল ছাড়া চিকেন হচ্ছে, আর আমাদের হবে চিকেন। ঠিক আছে, তো চিকেনটা হলেই রান্না হয়ে যায়। তারপর স্নান টান করবো, করে খাওয়া দাওয়া করে তারপর যাবো বাপের বাড়িতে। মেয়ে স্নান করবে। বাড়িতে এসেই বোনের সাথে রং খেলা শুরু। হ্যাঁ, কি রং ওটা? হোলি হে, হোলি হে চলে গেছে কবে? হোলি হে তো কবে চলে গেছে। রং খেলার দিন রং খেলতে পারিস না বলে এখন খেলছিস দিদির সাথে? হ্যাঁ। ইস ইস ইস, কানে যেন না যায় বাবান, কানে মুখে চুখে যেন না যায়। কানে না, গায়ে দে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। খেলতে গেলে এরকম হতেই হয়। তো দেখো রং খেলা চলে গেছে কবে, এখন রং খেলছে। স্লিপ কেটে পড়ে যাবি কিন্তু, স্লিপ কেটে পড়ে যাবি কিন্তু। আস্তে 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 আস্তে। সন্তু রং খেলছে, সন্তু বাড়িতে নেই। আমি ভিজে যাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বাপের বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। সে তখন কটা বাজে? 2টোর সময় এসছি, তারপর আর ক্যামেরা অন করিনি। এখন বাজে হচ্ছে 5:45। এখন ক্যামেরা অন করলাম। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েও, সবাই মিলে একটু শুয়েছি, বাবার সাথে কথাবার্তা বলছিলাম। তারপর হাজব্যান্ড চলে গেছে 4:30 ট্রেনে। তারপর এখন এই সন্ধে দেবে বদ্দে আমি একটু ঘরটা ঝাড় দিলাম। আর মেয়ে গেছে হচ্ছে, এখানে অনেক ছেলেপেলে আছে, ওদের সাথে খেলা করছে ওখানে। ঠিক আছে, তো চলো। তোমার কিছু শেয়ার করতে পারলাম না তোমার সাথে, কারণ বাবার শরীর খারাপ, তো বাবার সাথে সবাই বদ্দি আমি সবাই বসেছিলাম। তারপর হচ্ছে মায়েরও হাতটা দেখে মানে মাথা ঘুরিয়ে গেছে এরকম। তাই বলছে যে তোর এখনই এই অবস্থা, যখন ছিল তখন তো আর তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো সন্ধ্যে মন্ধ্যে দিয়ে আসো বদ্দে, তারপর কথা বলছি। শখ মিটেছে? কবে থেকে ফুচকা খাবো করছে। হ্যাঁ, এই যে ফুচকা আনতে গিয়ে হ্যাঁ কি মোটরসাইকেল ধাক্কা মেরেছে, রাস্তায় পড়ে গেছে পুরো। এই যে বাবা শুয়ে আছে। মায়ের হাতটা একটু দেখাও, মা তুমি হাতটা দেখাও, আমার দর্শকরা সব অজ্ঞান হয়ে যাবে। আমি দেখে অবাক হয়ে গেছে বাবা। তো এই যে ভালো লাগছে। আর খাস না, আর খাস না। ঢুকে গেছে? তোল তো, ওটা 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 মুখে দে, মুখে দে, মুখে দে। এবার তুই খাতে, এবার আর থাকবে না, খা। এই বাবু কি করছিস ভাইয়ের সাথে বসে? দিদুন বাড়িতে এসে ভাইকে পেয়ে দেখো ক্লে নিয়ে এসছে। এখন ভাই আর দিদি মিলে ক্লে বানাচ্ছে। কি বানাচ্ছিস তুই? ফুল বানাচ্ছি আমরা। কি দেখি বাবা, কি ক্লিপ বানাচ্ছিস? কি ক্লিপ? ও, এই কালো ক্লিপটার উপরে ক্লে দিয়ে বসিয়ে দিবি? বসা দেখি কেমন লাগছে, দেখি। হ্যাঁ দেখো দেখো, দেখি দেখি। সাবাস, মাথায় দে দেখি, মাথায় দে, মাথায় দে, মাথায় দে। বাবা মুখ চুখ তো বেঁকিয়ে ফেললি রে। এই তুই পাতা দিচ্ছিস? হ্যাঁ, আমরা খেতে বসবো এখন। তো এখন আমরা রাতে ডিনার করবো। মা অনেক কিছু রান্না করেছিল, তো আমি তো দুপুরে খাইনি। তো কি কি মোটামুটি রান্না হয়েছিল সেগুলো বলি। এখানে উচ্ছের ডাল, পনিরের রসা, বাঁধাকপি, ভাত। এটা কি মা? আলু ফুলকপি ভাজা, চাটনি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো বটি, সব কিছু, এত কিছু রান্না।
কাকা রুটি খেলো না তো, আর রুটি করা হলো, বাবা খেলো, আর এদিকে মা খাচ্ছে। এই যে গিনি, এই যে কি হচ্ছে, তুমি পাতা দিচ্ছ, তুমি পাতা দিচ্ছ, এই যে পাতা। আমি কে? সোনামাসি কইরে, সোনামানি, সোনামানি কোথায়? সোনামানি, সোনামানি একটু দেখাও, সোনামানি কত কাজ করছে।